আপনাদের সেই ভয়াবহ স্মৃতি একটু উস্কে দিই। রাঙাপানি 17ই জুন এরকমই চেহারা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারলো। আজও তদন্ত হচ্ছে। আজকে তদন্তের গতি প্রকৃতি জানবো। প্রতিনিধি আবিরের কাছে চলে যাব। আবির, আজকে তদন্তের গতি প্রকৃতি কি? মালগাড়ির ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কেন পরীক্ষা করা হচ্ছে? সেখানে নাকি ডিভাইস বসানো ছিল, তাহলে সেই ডিভাইসের কি হলো? দেখো, আজকে যে কারণে ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে সেটা হচ্ছে যে এমার্জেন্সি ব্রেক কষা হয়েছিল কিনা সেটাকে দেখার জন্য। এবং এনএফআর যে রিপোর্ট জমা দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছিল যে পণ্যবাহী ট্রেনটির যে ইঞ্জিন, তার যে ব্রেক সিলিন্ডার যেগুলো রয়েছে তার সমস্ত কটাই ভাঙা অবস্থাতে পাওয়া গিয়েছে। এর কারণ হিসাবে যারা রেলের যারা কাজের সঙ্গে যুক্ত তারা বলছেন যে শেষ মুহূর্তে যে এমার্জেন্সি ব্রেক সেটা অ্যাপ্লাই করেছিলেন চালক এবং সহকারী চালক উভয়, এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটার সাথে সাথে এই অবস্থা হয়েছে ইঞ্জিনটির। এছাড়া ইঞ্জিনের মধ্যে একটা ডেটা রেকর্ডার রয়েছে, সেই ডেটা রেকর্ডার থেকে ঠিক দুর্ঘটনা ঘটার সময় ইঞ্জিনটি বা ট্রেনটির কতটা গতিবেগ ছিল সেটা সম্পূর্ণভাবে জানতে পারা যাবে। সেই ডেটাও আজকে সংগ্রহ করা হয়েছে। এই দুর্ঘটনার ক্ষেত্রে আমরা বারবার ধরেই বলছি যে লাইনের যে চেহারা, অর্থাৎ ভৌগোলিক যে অবস্থান এবং সিগন্যাল, এই দুটো যেহেতু সম্পূর্ণভাবে জড়িত রয়েছে, সেই কারণেই হচ্ছে যে কখন ব্রেক কষা হয়েছিল এবং তার আগের গতিবেগ কত ছিল সেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করবে। সেই কারণেই আজকে দীর্ঘ সময় ধরে ইঞ্জিনটিকে পরীক্ষা করা হয়েছে। তবে যেটা রিপোর্টে জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে ইঞ্জিন যথাযথভাবেই ছিল, অর্থাৎ ইঞ্জিনের যে বিভিন্ন সময় পরীক্ষা করা হয়, যিনি আহত মালগাড়ির সহচালক তাকেও তো জিজ্ঞাসাবাদ করে এই সম্পর্কে কিছু জানা যেতে পারে। আবির, দুটো জায়গা থেকে জানা যেতে পারে। এক হচ্ছে বানারস লোকোমোটিভ, সেখান থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। আর দ্বিতীয়ত অবশ্যই সহকারী চালকের কাছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সহকারী চালকের কাছে আজকে কথা বলার জন্য রেলের চিকিৎসকরা গিয়েছিলেন। বিকেলে সিসিআরএস এর টিমের একজনও যাওয়ার কথা রয়েছে। তারা মনে করছেন আজকে সহকারী চালকের সঙ্গে তারা কথা বলতে পারবেন, ফলে সেদিনকে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত একটা আঁচ সহকারী চালক মনু কুমারের কাছ থেকে পাওয়া যেতে পারে। আরো একটা বিষয় রয়েছে, বিভিন্ন সমস্যা, যেমন প্রধান সমস্যা হলো নিয়োগ। উত্তর পূর্ব সীমান্ত রেলে বারবার দুর্ঘটনা। বলা হচ্ছে পর্যাপ্ত নিয়োগ না হওয়াতেই সমস্যা বলে অনুমান। চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আর এই নিয়োগ না হওয়ায় দীর্ঘক্ষণ ধরে নাকি কাজের চাপ। চালক, সহকারী চালক তারা কতক্ষণ ধরে ডিউটি করেন? এ তো ভয়ঙ্কর রিস্ক। আবির, দেখো, উত্তর পূর্ব সীমান্ত রেলের মধ্যে মালদা, কাটিহার, তিনসুকিয়া, লামডিং, এই সমস্ত যে সেকশনগুলো রয়েছে যেখান থেকে ক্রু মেম্বারদেরকে নিয়োগ ট্রেন পরিচালনা করার জন্য দেওয়া হয়, তার যে তথ্য সে পৌঁছচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে চালকের যে পদ সেই পদ ফাঁকা পড়ে রয়েছে, এবং সেই কারণে যাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে তাদেরকে অতিরিক্ত সময় ডিউটি করতে হয়। এই রাঙাপানি দুর্ঘটনার পর যেহেতু চালকের দিকে অভিযোগের আঙুল তোলা শুরু হয়েছিল, তার প্রেক্ষিতে যারা এই কাজ করেন, লোকো পাইলট যারা আছেন, তারা এবার পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং এই এনএফআর এর মধ্যে থাকা প্রত্যেক কটা ডিভিশনের যে রিপোর্ট বলছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক কটা ডিভিশনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চালকের পদ পূরণই করা হচ্ছে না, এখনো পর্যন্ত শূন্য পদ রয়ে গিয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে ট্রেন চালিয়ে নিয়ে যাওয়া সেটাও কোথাও গিয়ে তাদের মনোসংযোগের ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করছে, এবং অতিরিক্ত পরিশ্রম যেটা নিয়ম অনুযায়ী করার কথা নয়, বহু ক্ষেত্রে চাপের মুখে করে তাদের করতে হচ্ছে, সেই প্রসঙ্গের কথা তারা বারবার বলছেন। এবং সেই কারণে তারা চাইছেন যে ময়নাগুড়ি থেকে শুরু করে রাঙাপানি 2 বছরের মধ্যে দুটেরাম বড় দুর্ঘটনা ঘটে গেল, এরপরে যেন রেলের তরফ থেকে চালকের নিয়োগ প্রক্রিয়া যেন শুরু হয়, সেই আবেদন তারা করতে শুরু করেছেন। তার কারণ কোনো দুর্ঘটনা ঘটলেই প্রথমেই দোষী সাব্যস্ত করা হচ্ছে চালককে, সেই কারণে তারা এই বিষয়টা। এবং জানা যাচ্ছে যে এই চালক নাকি 4 দিন ধরে টানা ডিউটি করছিলেন, তাহলে তিনি গাড়ি চালাবেন কিভাবে এই প্রশ্ন উঠছে।